নমস্কার বন্ধুরা, সুকুমারী রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমি শেয়ার করব কাঁচা পেঁপে দিয়ে ঘন্ট রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। কাঁচা পেঁপের ঘন্ট রান্না করার জন্য আমি এখানে নিয়েছি একটা কাঁচা পেঁপে। পেঁপেটার খোসা ছাড়িয়ে আমি এটাকে টুকরো করে কেটে নেব। পেঁপেটা দেখুন খোসা ছাড়িয়ে আমি লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি, আর মাঝখানে যে অংশটা থাকে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এবার এগুলো কি করব, আমি গ্রেট করে নেব। একটা গ্রেটার নিয়েছি, এর যে সব থেকে ছোটো ছিদ্রটা আছে ওটা দিয়ে আমি সব পেঁপেগুলো গ্রেট করে নেব। বন্ধুরা, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন পেঁপেগুলো কিন্তু খুব সুন্দর করে গ্রেট করা হয়ে যাচ্ছে। সবগুলো পেঁপে গ্রেট করে নিয়ে আমি আবার ফিরে আসছি। পেঁপেগুলো সব আমি এখানে গ্রেট করে নিয়েছি, আর এর থেকে জলটা আমি চিপে বের করে দিয়েছি। এবার দেখুন গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি খেতে টেস্ট হয়। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলু দিয়ে দেব। আমি এখানে বড় সাইজের একটা আলু ডুমো ডুমো করে কেটেছিলাম, ওই আলুগুলো তেলে দিয়ে দিলাম। এবার আলুগুলো দেখুন লালচে করে ভেজে নিয়েছি, তেল থেকে এবার তুলে নেব। আলুগুলো আমি এখানে ভেজে তুলে নিলাম। ওই তেলেই দিয়ে দেব ফোড়ন। দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর দেব দুটো শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব হাফ চামচ মতন পাঁচফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমি এতে বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটোর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার টমেটোগুলো ভাজা ভাজা করে নেব। একই সাথে আমি 1 চামচ আদা বাটা আর দিয়ে দিলাম দুটো থেতো করা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর আদা টমেটোর সাথে খুব ভালো করে ভাজা করে নেব। টমেটো, আদা আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো। এবার মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি খুব ভালো করে কষিয়ে নেব। দেখে বুঝতে পারছেন বন্ধুরা, মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবারেতে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। সব কিছু কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে গ্রেট করে রাখা পেঁপে দিয়ে দিলাম। পেঁপে দেওয়ার পরে সব কিছু খুব ভালো করে আবারও আমি মিশিয়ে নেব। পেঁপেটা কিন্তু গ্রেট করার পরে জলটা অবশ্যই ফেলে দিতে হবে। পেঁপে আলু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। পেঁপের ঘন্ট কিন্তু আমার এখানে প্রায় রেডি হয়ে গেছে। আমি আরেকটু নাড়াচাড়া করে আলুগুলো ভেঙে দেব, তারপরে কিন্তু নামিয়ে নেব। বন্ধুরা, আজকে আমার এই পেঁপের ঘন্ট রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই রেসিপিটি কিন্তু একদমই নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।